আমি আজকে বিস্কিট তৈরি করেছি তেল এবং চিনি ছাড়াই। হ্যাঁ, আজকের বিস্কিটে এক ফোঁটাও আমি তেল দিইনি আর সামান্য পরিমাণও চিনি দিইনি। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এই বিস্কিট আমি তৈরি করেছি। আর এই বিস্কিটটা দেখে বুঝতেই পারছো কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো চলো, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দেবো 1 কাপের মতো গমের আটা। তবে হ্যাঁ, গমের আটা অবশ্যই চেলে নিতে হবে, চাললে বিস্কিট খুব সুন্দর হয়। তো আমি এখানে চেলে নিচ্ছি। আর একটা কথা, তোমরা যদি বিস্কিটের পরিমাণটা একটু বাড়াতে চাও তাহলে গমের আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো এখানে গমের আটা চেলে নেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো চলো, খুব ভালোভাবে চেলে নিয়েছি, এবার মশলাগুলো আমি অ্যাড করে নিই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান, সামান্য লবণ, হাফ চামচ চাইতেও কম রয়েছে বেকিং পাউডার, আর 1 চিমটের মতো বেকিং সোডা। এখানে আমি চিনি দেব না, এটা দিয়েই করব আর কি, চিনি ছাড়াই আজকে আমি বিস্কিট তৈরি করব। আর খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না থাকে আর কি। 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। ঘিয়ের পরিবর্তে তোমরা যদি মনে করো সাদা তেল দিব তাহলে সেটা দিয়েও করতে পারো, তবে ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এইভাবে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে দিতে হবে, যাতে ঘিয়ের সঙ্গে আটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এই ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে, না হলে বিস্কিট খাস্তা তৈরি হবে না। ময়াম দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো, এইভাবে যখন আমি মুঠো করছি তো সম্পূর্ণ এক জায়গাতে জড়ো হয়ে চলে আসছে সম্পূর্ণ আটাটা। আর যখন এইভাবে হাত দিয়ে একটু চাপ দেব তখনই ঝুরঝুরে হচ্ছে। তো বুঝে নিতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প জল অ্যাড করব আর একটা ডো তৈরি করব। তবে জল আমি একসঙ্গে সম্পূর্ণ দিয়ে দেব না, এখানে প্রথমে 2 টেবিল চামচের মতো জল দেব। তারপরে আবারও খুব ভালোভাবে এইভাবে মেখে নেব, কারণ আটার ডোটা হবে একেবারে শক্ত, মানে আমরা যেভাবে রুটি করি সেই রকম নয়, কিন্তু একটু ঝুরঝুরেও থাকবে আর শক্ত শক্ত ডো হবে। চলো, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কেমন ডোয়ের কথা বলছি আর কি। এখানে আমি 2 টেবিল চামচ জল দিয়েছিলাম, আবারও 2 টেবিল চামচ জল অ্যাড করছি। দেখো কতটা শক্ত ডো রয়েছে। এখানে আমি কিন্তু আরও 1 টেবিল চামচ জল অ্যাড করছি। এই যে দেখো, এই রকমই ডো থাকবে, একেবারে শক্ত ডো। আর এখানে আমার এই ডোটা তৈরি করতে মোট জল লেগেছে 7 টেবিল চামচ। বাস, এবার হয়ে গেছে। এবার চলো বিস্কিটগুলো বানিয়ে নিই। এভাবে বেলুন চাকির উপরে রেখে দিয়েছি, আর এভাবে একটু হাত দিয়ে দেবে দেবে বড় করে দেব। দেখতেই পাচ্ছো যে কিভাবে আমি করছি। এখানে কিন্তু বেলুনটা নিচ্ছি না, হাত দিয়েই করছি চাকির উপরে রেখে। এবার উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দেব। এরপরে চাকুর সাহায্যে এখানে 4 ভাগে ভাগ করে নেব আমি। তারপরে একটার উপরে একটা এইভাবে সেট করে নেব। 4টাকেই একই রকমভাবে সেট করে নিলাম। এবার হাত দিয়ে একটু আবারও গোল লেচির মতো করে দিচ্ছি। তারপরে আবার এটাকে চেপে চেপে আমি বড় করে দেব। দেখো, আবারও কিন্তু আমি বড় করে দিয়েছি। তারপরে আবারও এই চাকুর সাহায্যে আমি কেটে 4 টুকরো করে দেব।
আর উপর থেকে একটু আবার আটা ছড়িয়ে দিতে হবে এইভাবে। তারপরে একটার উপরে একটা সেম আগের প্রসেসই করতে হবে। এইভাবে পরপর 4টা আমি সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে আবারও আমি হাত দিয়ে এইভাবে গোল করে দেব। এইভাবে প্রায় 3বার করে নিতে হবে। আমার 2বার হয়ে গেছে, আর একবার করব, তারপর আর করতে হবে না। এইভাবে চেপে চেপে আমি আবারও বড় করে নিলাম। আর এর থিকনেসটা একটু দেখে বুঝতেই পারছো কতটা আমি রেখেছি, এতটাই পুরো রাখতে হবে। এবার আমি এখান থেকে কেটে নেব। কাটার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা ঢাকনা, আর এটা আমি এখানে বসিয়ে এভাবে কেটে নেব। এই যে দেখো, দেখে বুঝতেই পারছো যে আমি কেন এতগুলো ভাঁজ দিচ্ছিলাম একটার উপরে একটা। এই লেয়ারটার জন্যই দিচ্ছিলাম। এই লেয়ারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে পরে। তা আমার একটা তৈরি হয়ে গেল, এখান থেকে আরও একটা তৈরি হবে। এই যে দেখো, এবার যে এটা রয়েছে এটাকে আমি ফেলে দেব না, এখান থেকে কিন্তু আরও তৈরি করে নেব। এখান থেকে মোট 3টা তৈরি হয়েছে, আর এটাকে আমি কিন্তু আবারও সেই ভাঁজ করে নেব। এই যে দেখো, এইভাবে ভাঁজ করে নেব। আবার সবগুলোকে একসঙ্গে আবার রেখে দেব। তারপরে আবার হাত দিয়ে একটু চেপে চেপে আবার এরকম করে বসিয়ে দেব। এখানে কিন্তু একটু আটা নষ্ট হবে না। যতগুলো থাকবে একটার পরে একটা আমি সবগুলো এভাবে সেট করে করে এভাবে করে কেটে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর এখানে 7টা বিস্কিট তৈরি হয়েছে, আর একটু আটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। এই ধরনের আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি, আর এটাতে আমি একটু আটা ছড়িয়ে দিলাম, শুকনো আটা। এবারে বিস্কিটগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি, সবগুলোই ধরে যাবে। ব্যাস, এবার উপর থেকে আমি একটু দুধ লাগিয়ে দেব। এবার আমি উপর থেকে একটু করে দুধ লাগিয়ে নেব। দুধ লাগালে এর কালারটাও খুব সুন্দর আসে। আমি হাত দিয়ে লাগাচ্ছি, তোমরা ব্রাশ দিয়ে পারলে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে। সবগুলোতে দুধ লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে বেক করে নেব। আজকে বেকটা করব প্রেসার কুকারে। আমি আজকে যেহেতু প্রেসার কুকারে বেক করব, তো প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর একটা এইভাবে রেখে দিলাম একটা টালির টুকরো। আর তারপরে আমি যে থালাতে বেক করব সেটা কিন্তু এর মধ্যেখানে আমি এভাবে রেখে দিচ্ছি, আর এই ঢাকনাটা বন্ধ করে দেব। অবশ্যই সিটি আর যে রাবার সেটা খুলে নিতে হবে। আমি খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে দিচ্ছি, আর এটা হাই হিটে প্রায় 5 মিনিটের মতো আমি রেখে দেব। তারপরে ফিরে আসলাম 5 মিনিট পরে, আর এখন অনেকটাই গরম হয়ে গেছে, পুরো একেবারে হিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি, আর এইভাবেই ছেড়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে তোমাদের ফিরে এসে দেখাবো কেমন হয়েছে। ফিরে আসলাম 20 মিনিট পরে, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই যে দেখো, কালারটা কি সুন্দর হয়েছে। এখন যেহেতু গরম রয়েছে, তো এই চিমটার সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো, এখন ঠান্ডা হয়ে গেছে, আর এই প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে বেক করা হয়েছে। পিছন দিকে আটা লাগানো ছিল তো তাই এরকম হয়ে গেছে, কিন্তু দেখো কত সুন্দরভাবে বেক করা হয়েছে। দেখেই বুঝতে পারছো, দুই সাইড থেকেই কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে আটা বিস্কিট। এই যে দেখো,
খুব সহজভাবে আমি আজকে বিস্কিটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো, একেবারে খাস্তা এবং মুচমুচে। এই বিস্কিটগুলো তোমরা একদিন তৈরি করে প্রায় 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এয়ারটাইট কন্টেনারে, আর চায়ের সঙ্গে এর মজাটা নিতে পারবে। তো চলো তোমাদের আমি কিন্তু একটা বিস্কিট ভেঙেও দেখাবো কতটা শক্ত হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর একেবারে মুচমুচে আর খাস্তা হয়েছে। আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।